এই বকুল কাঁথার ড্রয়িংটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো কাঁথাটি প্রথমে আমি মুড়ি ভেঙে নিয়েছি। এরপর কাঁথার একটা কর্নার থেকে ইঞ্চি টেপের সাহায্যে 10 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আর কাঁথার দুই সাইডে আমি 14 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি। এতে করে যে আমি 10 ইঞ্চিতে যে দাগটি কাটবো, দাগটি সোজা হবে এবং ঘরগুলো দেখতে ভালো হবে। তো কোণা থেকে 10 ইঞ্চিতে দাগ কাটার পর এভাবে করেই প্রতি 10 ইঞ্চি পর পর আমি দাগগুলো কেটে নিব। এক সাইড থেকে এভাবে দাগগুলো কাটা হয়ে গেলে অপর সাইড থেকেও একই নিয়মে আবার 10 ইঞ্চি পর পর দাগগুলো কেটে নেব। তো পেন্সিলের সাহায্যে হালকা করে দাগগুলো আমি কেটে নিয়েছিলাম। এর এই যে ঘরগুলো তৈরি হয়েছে, এই ঘরের কর্নারগুলোতে আমি এবার মার্কার দিয়ে এভাবে করে গোল গোল চিহ্ন দিয়ে নিচ্ছি। এরপর আমি আধুনিক বকুল কাঁথার যে ঢেউ ঢেউ ঘর তৈরি হয়, অনেকেই জিজ্ঞেস করেন যে এই ঢেউ ঢেউ ঘর কিভাবে তৈরি হয়। এটা হচ্ছে সেই ঢেউ ঢেউ ঘরের মূল মন্ত্র। এবার এই পেন্সিলের দাগের উপর দিয়ে হালকা করে এভাবে ঢেউ ঢেউ করে আমি ঘরটা তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে ঘরগুলো তৈরি হয়ে যাওয়ার পর আসল ড্রয়িংটা করতে হবে। এই যে ঘরের একদম মিডিল থেকে স্কেলটা ধরে 1 ইঞ্চি পর পর আবার কতগুলা দাগ কেটে নিতে হবে। এক পাশ থেকে দাগগুলো কাটা হয়ে গেলে আবার অপর দিক থেকেও একই নিয়মে 1 ইঞ্চি পর পর আবার দাগগুলো কেটে নিতে হবে। তো ব্যাস তৈরি হয়ে গেল সেলাইয়ের জন্য বকুল কাঁথা, একদম রেডি। এখন শুধু সেলাই করার পালা। তো আমি আপনাদেরকে সেলাই করেও দেখাচ্ছি। আমি সাদার উপরে নেভি ব্লু এবং লাল কালারের সুতা দিয়ে কাজটি করতেছি। সাদার উপরে যে কোনো কালারই কিন্তু খুব ভালো ম্যাচিং হয়।
অন্যান্য কালারের উপরেও ভালো লাগে। আমি আর আগে আপনাদেরকে একটা দেখিয়েছিলাম লালের উপরে সাদা এবং আকাশি কালারের সুতা দিয়ে, সেটাও মাশাআল্লাহ আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। তো অনেকেই ওই ভিডিওটা হয়তো মিস করে গেছেন বা দেখতে পাননি, তো সেজন্য বকুল কাঁথার ড্রয়িংটা আরও একবার আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বকুল কাঁথা মূলত কাঠের সাজ দিয়ে ড্রয়িং করা হয়ে থাকে। তো আমরা যারা বকুল কাঁথাগুলো প্রফেশনালি সেলাই করে সেল করেন তারা কাঠের সাজের সাহায্যে ড্রয়িং মানে ছাপ দিয়ে তারপর সেলাইগুলো করে থাকেন। তো আমাদের কাছে তো আর কাঠের ছাপ নেই, আমরা শখের বশে দুই একটা কাঁথা করতে চাই কিন্তু করতে পারি না। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই বকুল কাঁথার ড্রয়িংটা দেওয়ার জন্য, সেই সব আপুদের জন্যই আমার মূলত এই টিউটোরিয়াল ভিডিওটা করা। আমিও প্রফেশনালভাবে বকুল কাঁথাটা সেল করি না, বড় কাঁথা তো করি না, বেবি কাঁথাও করি না, জাস্ট আপনাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করব বলে আমার দুই একটা কাঁথা করা। তো এভাবে করেই আমি সেলাইগুলো করে নিচ্ছি। দেখেন প্রত্যেকটা ঘরে আমার 3টা করে ফোর উঠাতে হবে। বকুল কাঁথা কিন্তু অবশ্যই ফোরগুলা মেপে মেপে উঠাতে হবে, একটা ফোর উঠানো ভুল হলে কিন্তু আপনার সেলাইটা আর মিলবে না। তো বি কেয়ারফুল, খুব সাবধানে ফোরগুলো তুলতে হবে, একটু মেপে মেপে। আসলে এই ধরনের মেপে মেপে কাজ করাটা একটু বেশি ডিফিকাল্ট, তারপরেও কিছু করার নেই। কুশি কাটার মতো মেপে মেপে আমাদের এই ঘরগুলো তৈরি করে নিতে হবে। প্রত্যেকটা ঘরে দেখতে পাচ্ছেন 3টা করে ফোর উঠাতে হবে। পুরো ঘরটা তৈরি হয়ে যাবার পর তারপর হচ্ছে কোনাকুনিতে আবার সেলাই করতে হবে। একটা কোনা থেকে দেখেন আমি কিভাবে সেলাইগুলো করে যাচ্ছি। এই কোনাকুনিতে আবার 4টা করে ফোর উঠাতে হবে, প্রত্যেকটা কর্নারের ঘরে 4টা করে ফোর উঠাতে হবে। এভাবে করে একটা কর্নার থেকে শেষ হয়ে গেলে আবার অপর কর্নার থেকেও একই নিয়মে করলেই তৈরি হয়ে যাবে বকুল কাঁথা। একদম রেডি, কিন্তু রেডি হয়ে যাবে আপনার বকুল কাঁথাটা, শখের বকুল কাঁথা। ঠিক আছে, তো এভাবে করে আপনারা আশা করি শখের বকুল কাঁথাগুলো নিজেরা ঘরে বসে তৈরি করে নিতে পারবেন। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দেবেন, পরবর্তীতে যাতে আপনারা এই ভিডিওগুলো দেখে আবার নিজেরা তৈরি করে নিতে পারেন আর অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।